রান্নাঘরে পাওয়া যায় শিশুর রক্তাক্ত দেহ, তিলজলায় নাবালিকাকে ধর্ষণ, খুনের ঘটনায় ফাঁসির সাজা ঘোষণা আদালতের। বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ হাইলাইট বাংলাটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। 2023 সালের 26শে মার্চ 7 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা। নাবালিকাকে নৃশংসভাবে খুন করে নিজের রান্নাঘরে বস্তাবন্দি করে রাখে অভিযুক্ত। এবার সেই ঘটনার অভিযুক্ত অশোক সাহার ফাঁসির নির্দেশ দিল আলিপুর পক্সো আদালত। বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার বিচারক অশোক সাহের ফাঁসির নির্দেশ দিলেন। প্রসঙ্গত, 7 বছরের ওই নাবালিকাকে খুনের এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল তিলজলা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও ওঠে। রায় দিতে গিয়ে বিচারকের মন্তব্য, বিরল নয়, বিরলতম ঘটনা। অমানবিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ড। নিজের লালসা পূরণে এই হত্যা করেছিল অভিযুক্ত। ঘটনায় 45 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল বলেই জানা গিয়েছে। খুন, তথ্য প্রমাণ লোপাট ও পক্সো আইনের 6 নম্বর ধারায় চার্জ গঠন করে হেফাজতে রেখে চলে বিচার প্রক্রিয়া। ঘটনায় 1.5 বছরের মধ্যে ফাঁসির সাজা ঘোষণা করা হলো। শুরু থেকেই নির্যাতিতার পরিবার আদালতের কাছে ফাঁসির সাজার আবেদন করে। নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। 1 মাসের মধ্যে ডিস্ট্রিক্ট সিগন্যাল এইডের তরফে এই টাকা তুলে দেওয়া হবে। প্রায় 1 বছর আগে তিলজলার শ্রীধর রায় রোডের একটি আবাসনে ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা। দিনটা ছিল রবিবার। 7 বছরের শিশুকন্যা ময়লা ফেলার জন্য বাইরে যায়, কিন্তু দীর্ঘক্ষণ মেয়ে না ফেরায় মেয়ের খোঁজ শুরু করেন বাবা মা। খোঁজ না মেলায় রবিবার বেলা 12টা নাগাদ তিলজলা থানায় অভিযোগ জানায় পরিবার। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় শিশুটি ময়লা ফেলে ফের আবাসনের গেট দিয়ে ভেতরে ঢোকে। এতেই পুলিশ নিশ্চিত হয় শিশুটি ওই আবাসনেই কোথাও আছে। খোঁজ শুরু হয় আবাসনের 32টি ফ্ল্যাটে। তল্লাশি চলাকালীন আবাসনের 3 তলায় অভিযুক্তের ফ্ল্যাটে ঢোকে পুলিশ। সেই সময় রান্না করছিল ওই অভিযুক্ত। রান্নাঘরের ভিতরে একটি বস্তা দেখে সন্দেহ হয় পুলিশের। বস্তা খোলার চেষ্টা করতেই বাধা দেয়। এতেই সন্দেহ দৃঢ় হয় পুলিশ কর্মীদের। বস্তা খুলতেই শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে জেরে ধৃত স্বীকার করে। তারপর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে শিশুটিকে খুনের চেষ্টা করে সে। মৃত্যু নিশ্চিত করতে শিশুটিকে ধর্ষণও করেছিল ওই ব্যক্তি।